তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্নাটা করতে যতটা সহজ, খেতে ততটাই মজা, একদমই অতুলনীয়। বিশ্বাস করেন, বিশ্বাস হচ্ছে না? একদমই অল্প তেল মশলা ছাড়া রান্নাটা করা যায়। যাই হোক, মোর রেসিপিতে চলে আসি। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সবাই অনেক বেশি ভালো থাকেন। এখানে আমি চর্বির সাথে হাড়ের সাথে গরুর মাংসগুলো নিয়ে নিলাম। একটু বড় বড় টুকরা করে, পেশোয়ারি বিফ কিন্তু একটু বড় বড় টুকরা করে নিতেই, অবশ্যই চর্বিটাও নেবেন। এখানে একটা ফ্রাই প্যান বসাই দিলাম, এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘি দিয়ে রান্নাটা করলে রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। বিশ্বাস হচ্ছে না? একটু রান্না করে খেয়ে দেখেন। যাই হোক, রান্নাটা এতদিন শুধু ইউটিউবে দেখতাম, আমি নিজে কখনো ট্রাই করিনি। যাই হোক, এই রান্নাটা গতকালকে আমি ট্রাই করেছিলাম। তো রান্নাটা করে একদম রান্নাটা খাওয়ার ফ্রেন্ড হয়ে গেছি। বিশ্বাস করেন, একদমই ঝামেলাবিহীন এত মজাদার রান্না। বিশ্বাস হচ্ছে না? হবে কি করে? আমরা তো রান্না করে খাননি, খেয়ে দেখেন একবার। যাই হোক, রান্নাটা তো আমি একদম ঘি দিয়ে মাংসগুলো একটু ভেজে নিলাম। তারপরে দেখেন কতটা পানি চলে আসছে। কিছুটা লবণ অবশ্যই দিয়েছি, লবণটা দিতে স্কিপ করে গেছি ভিডিওতে নিতে। যাই হোক, আপনারা একটু লবণ দিয়ে নেবেন। ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। মনে রাখবেন, হোটেলের স্টাইলে পাকিস্তানি বিফটা রান্না করতে গিয়া ওনারা অনেকগুলা মাংস দিয়ে রান্না করে একসাথে, যার কারণে পানি দিতে হয় না। যাই হোক, 3টা টমেটো এখানে দিয়ে দিলাম, বড় বড় স্লাইস করে কেটে, মানে 2 ফাল করে দিয়ে দিলাম। 5টা বড় বড় পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির মতো একটু আদা টুকরো করে নিলাম। আদা টুকরোগুলো আমার দেওয়া শেষ হয়ে গেল। এখন দিয়ে দিব রসুনগুলা। মনে রাখবেন, এই রান্নাটা শুধু খালি এই ধরনের মশলা দিয়েই হবে। যাই হোক, বড় বড় 5টা আলু দিয়ে দিলাম। যেহেতু আমি আলু একটু খেতে পছন্দ করি, আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আর যেহেতু নতুন আলু রান্না করতেছি, তাই আলুটা একটু বড় বড়ই ছিল। রান্নাটা যখন বসাবেন তখন মনে রাখবেন, এই রান্নাটা কিন্তু একদমই ভাপে দিতে হবে। যাই কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, সরি, নাগামরিচ দিয়ে দিলাম আর কি। আর হ্যাঁ, গোলমরিচও কিন্তু দিয়ে দিলাম। গোলমরিচের রান্নাটা হবে আর কি, মানে এই রান্নার স্বাদটাই বাড়াবে গোলমরিচে। যত গোলমরিচ দিবেন রান্নাটা খেতে ঠিক ততটাই মজা হবে। গোলমরিচটা দিয়ে রান্নার স্বাদটাই আর কি বাড়া। দেখুন, কিছুক্ষণ পরে ঢাকনাটা যখন উঠাইলাম না, তখন রান্না থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছে, কি বলবো, একদম পুরা ফ্ল্যাট আমার মো করতেছে গ্রানে। বিশ্বাস করা যায়, বাটা মশলা ছাড়াও যে এরকম একটা রান্না করা যায়, পাকিস্তানি রান্না, যে রান্নাটা আমি শুধু ইউটিউবে দেখছি, কখনো আমি রান্নাই করিনি। আচ্ছা, আপনারা ভাবতে পারেন এখানে 5টা আলু ছিল, একটা আলু কোথায় গেছে? ওই একটা আলু আমি উঠাই নিলাম, কারণ ওই আলুটা বেশি বড় ছিল। আমার ফ্রাই প্যানটা যদি একটু ছোট, তাই কি নাড়তে চাড়তে সমস্যা হয়েছিল। যাক, এই রান্নাটা কিন্তু একদমই ভাপে করতে হবে। আমি 2-3 বার উঠে ঢাকনা উঠে তারপর নেড়ে ছেড়ে দিলাম। রান্না শেষ, সব শেষ। একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আবার ঢাকনাটা দিয়ে কতক্ষণ ডেকে রাখলাম। এখন তো পরিবেশনের পালা, কারণ রান্না তো করা আমার একদমই শেষ। যাই হোক, পরিবেশন করে নিতেছি আর আপনাদেরকে একটু দেখাইতেছি যে রান্নাটা আসলে পারফেক্ট হয়েছে কি না। আমি তো পারফেক্টভাবে রান্না করার চেষ্টা করলাম, জানি না কতটুকু হয়েছে, কিন্তু বিশ্বাস করেন খেতে এত বেশি মজা হয়েছিল। আমি তো ভাবতেছি প্রতি সপ্তাহ আমি রান্নাটা করে খাবো। যখনই গরু মাংস আনবে তখন আমি রান্নাটা করে খাবো। যাই হোক, সব কিছু একসাথে মিলে টিলে উঠাই নি। যাই হোক, রান্নাটা কেমন করলাম আর কি, সেটা আর কি একটু মাংসগুলো হাতে চিপে নিয়ে আর কি একটু দেখাবো। ওই যে ভিডিওর স্টাইলে করলাম, তো তাই ভাবলাম ভিডিও যেহেতু করতেছি তো আমি ওইরকম করারই চেষ্টা করি। খুব গরম ছিল, হাত দিয়ে ধরতে পারিনি, খুব কষ্টে আর কি একটু দেখালাম। বিশ্বাস করেন একদমই সফট হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন, অনেক বেশি মজা আর স্বাস্থ্যসম্মত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।